যখন নিউজটা করলো যে তাদেরকে আহ, বাধা দেওয়া হচ্ছে, ইভেন প্রধান উপদেষ্টাকে বাধা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আরেকটা কোশ্চেন করে, যে তখন আরেকটা কোশ্চেন করেছিল আহ, তাসনিম খলিল, যে প্রফেসর ইউনূস কি গোয়েন্দা সংস্থাকে কন্ট্রোল করে, এবং এটার কোনো অ্যান্সার ছিল না। এতে আমাদের কাছে মানে ক্লিয়ার ছিল যে এটার মধ্যে জেনারেল ওয়াকার সরাসরি এটার সাথে জড়িত, এবং এটার পরেই তারা এই আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করেন। সরি টু সে যে এখন মিলিটারির ভিতরে যারা জুনিয়র অফিসাররা আছে তারা দে আর অ্যাশেমড অফ, আমি কয়েকজন রিটায়ার্ড অফিসারের ফেসবুক পোস্ট দেখছি, দে আর অ্যাশেমড অফ, যে যে আর্মির এতগুলো এই আয়নাঘর চালাচ্ছে, যারা করতেছে, আই ওয়াজ পার্ট অফ ইট, আমি নিজেই অ্যাশেমড অফ ইট। সো এবং জেনারেল ওয়াকার এই সবাইকে বাঁচানোর চেষ্টা করতেছে, মানে উনি যে ভয় পাচ্ছে যে আর্মির মধ্যে কু হবে, আর্মির মধ্যে কোনো কু হবে না। আর্মির জুনিয়র অফিসাররা সবাই মানে জেনারেল ওয়াকারের এই কাজের জন্য নিজেরা লজ্জিত, নিজেরা লজ্জিত যে এই কাজের জন্য আমাদেরকে এই দায়, আয়নাঘরের দায়টা, এই আয়নাঘর যদি আগেই যদি উনি জিনিসটা যদি সবাইকে সারেন্ডার করে দিত, আর্মিকে এই দায়টা নিতে হইতো না। আমি মেইনলি আমার মানে মতামত বেশি দিয়ে থাকি মিলিটারি এবং ইন্টেলিজেন্স রিলেটেড ব্যাপারে, বাট উপদেষ্টাদের ব্যাপারে উনার মতো একজন সাধারণ জনগণ হিসেবে আমি অসন্তুষ্ট। যাদেরকে নেওয়া হয়েছে, স্পেশালি মুস্তফা সরোয়ার ফারুকী এবং অন্যান্য যারা আছে, আমি মনে করি দে আর নট অ্যাক্টিভ এনাফ। 83 বা 84 বছর বয়সে ডক্টর ইউনূস যেরকম অ্যাক্টিভ, তার অর্ধেকও বাকিরা কেউ না। আমি এই জিনিসটা পছন্দ করিনি, আমি মনে করি যে এটা চেঞ্জ করা উচিত, আমি ওনার সাথে একমত। আর এবার আসি হচ্ছে জাতিসংঘের রিপোর্ট প্লাস হচ্ছে আয়নাঘর। অ্যাকচুয়ালি আমি অনেক আগে আপনার সাথে হয়তো বলেছিলাম যে আহ, আয়নাঘর যে মূলত প্রফেসর ইউনুস যেটা বলেছে 700 থেকে 800-র মতো, ওনারা 3টা ভিজিট করেছেন, এন্ড মেইন যেটা হচ্ছে জেআইসি, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, যেটা কচুক্ষেতে অবস্থিত, যেটাতেই মেইনলি কর্নেল হাসিন, তারপরে আরমান, হুম্মাম কাদের, তারপরে আহ, আহ, আজমি স্যারকে রাখা হয়েছিল। এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার অলরেডি গতকালকে আপনার অনুষ্ঠানে হাসিন স্যার এবং হাসান নাসির স্যার এসেছিলেন। ওনারা বলেছেন কিভাবে তারা 5ই আগস্টই সমস্ত ভিকটিম ফ্যামিলিদেরকে ওখানে নেওয়ার পরে তারা বেরিয়ে এসেছিল। বাট আমি যেটা জানি আগের থেকেই যে যখন ডিজিএফআই এর কর্নেল হামিদ, সরি, জেনারেল হামিদ চেঞ্জ হয়ে মেজর জেনারেল ফয়েজ আসলেন, এবং ফয়েজ আসার পরে জেনারেল ওয়াকারের ইনস্ট্রাকশন অনুযায়ী যত জায়গায় যত আয়নাঘর আছে সব ডেমোলিশ প্লাস কাভারিং, প্লাস্টার করা, এভিডেন্স গুলা যতটুকু পারা যায় তারা কভার করার চেষ্টা করেছেন। এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি গুম খুন কমিশনের সাথে তাদের কয়েকবারই কথাবার্তা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে আহ, তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে এর আগে সরকার যখনই চেঞ্জ হয়েছে, আগের সরকারের ডিজিএফআই যেহেতু আমাদের প্রতিটা সরকারই এই ডিজিএফআই কে অ্যাকচুয়ালি রাজনৈতিক কারণেই, যদিও এই ডিজিএফআই চার্টার অফ ডিউটি হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, তার মধ্যে হচ্ছে কাউন্টার এসপিওনাজ, এই ধরনের বহির্বিশ্বের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য গোয়েন্দা সাপোর্ট প্রদান করা। বাট এইটার জন্য তারা যেহেতু এই কাজটা করেছে, তখন তারা বলেছে যে এই জন্য তারা আগের সমস্ত ডকুমেন্ট টকুমেন্ট পুড়িয়ে দিয়েছে। সো অ্যাকচুয়ালি এর আগে তো কোনো সরকার অ্যাকচুয়ালি এরকম গুম খুনের মতো যেটার যেটা ক্যাপিটাল ক্রাইম হিসাবে আমরা বলি, যেটা যেটার এভিডেন্স নষ্ট করাও একটা, ব্যারিস্টার ওমর ফারুক ভালো বলতে পারবেন যে এটাও একটা পানিশেবল অফেন্স, এই জিনিসটা তারা করেছে। এবং এটা করেছে হচ্ছে জেনারেল ওয়াকার ইনস্ট্রাকশনে। এবং আমি অ্যাকচুয়ালি গতকাল এই এখন থেকে 10 ঘন্টা আগে বাংলা ভিশনে আহ সমন্বয়ক হান্নান মাসুদ এসেছিল। সে একটা গল্প বলতেছিল যে এই যে প্রথমে প্রফেসর ইউনুস আয়নাঘর দেখতে চাইলেন, কিন্তু তাকে দেখতে দেওয়া হলো না। পরবর্তীতে নেত্রা নিউজের ইনফরমেশনটা যখন তারা নিউজটা করলো যে কি বলে, যখন নিউজটা করলো যে তাদেরকে আহ, বাধা দেওয়া হচ্ছে, ইভেন প্রধান উপদেষ্টাকে বাধা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আরেকটা কোশ্চেন করে, যে তখন আরেকটা কোশ্চেন করেছিল আহ, তাসনিম খলিল, যে প্রফেসর ইউনূস কি গোয়েন্দা সংস্থাকে কন্ট্রোল করে, এবং এটার কোনো অ্যান্সার ছিল না। এতে আমাদের কাছে মানে ক্লিয়ার ছিল যে এটার মধ্যে জেনারেল ওয়াকার সরাসরি এটার সাথে জড়িত, এবং এটার পরেই তারা এই আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করেন। এবং ওই হান্নান মাসুদ বলতেছিল যে এটার বিরুদ্ধে যারাই কথা বলেছি আমরা তাদেরকেই টার্গেট করা হয়। যেমন আমি আমার যত ভিডিও টিডিও আছে এর নিচে অনেক বট কমেন্ট, যেহেতু আগে হাসিনা আমলে হইতো এখনো হচ্ছে। এবং হান্নান মাসুদ যেটা বললো যে
তার নামে হঠাৎ করে কমপ্লেন আসলো যে আরটিভির কোন এক ইয়ার কোন আত্মীয়র এগেনস্টে নাকি হান্নান মাসুদ কমপ্লেন করেছে, যে কমপ্লেন করেছে যে তারা আওয়ামী লীগের দোষর ছিল, ব্লা ব্লা ব্লা। সো দে আর অ্যারেস্টেড। এন্ড দেন যখন তারা ওই আরটিভির যে কানেকশন তাকে ফোন করেছে, তারপরে গিয়ে তার সাথে গিয়ে বলেছে যে গিয়ে দেখা করেছে, তখন বলার চেষ্টা করছে আপনি তো আমার নামে কমপ্লেন দিচ্ছেন, কারণ আমি তো কমপ্লেন দিই না। তখন রমনা থানার ওসি এটারে আলটিমেটলি যেটা বের হলো, এটা ডিজিএফআই একটা প্লে করেছে যাতে পরবর্তীতে যখন হান্নান মাসুদ তার সাথে গিয়ে দেখা করলো, এটা শো করবে যে হান্নান মাসুদ আওয়ামী লীগের দোসরকে ছাড়াতে গিয়েছিল। মানে দিস ইজ দ্য ন্যাস্টি থিং, যেটা হাসিনার সরকার আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, এবং স্টিল এই গোয়েন্দা সংস্থাগুলা কাজ মানে করতেছে। স্টিল ডিজিএফআই এক ধরনের প্লে ডিজিএফআই এখনো চলছে। এই ডাবল প্লেটা করতেছে। এবং হান্নান মাসুদকে মানে মানে সে নিজেই বাংলা ভিশনে এই জাস্ট 10 আওয়ার্স বিফোর আমি আপনার এই শোতে আসার আগে এটা দেখতেছিলাম যে সো যারাই এই ধরনের কাজ করতেছে সরকারের ইন্টারেস্টে, মানে ওয়াকার সরকারের against, আমি তো এটাকে বলবো ওয়াকার সরকার, কারণ জেনারেল সরি প্রফেসর ইউনূসের তো জেনারেল ওয়াকার উপরে কোনো কন্ট্রোল নাই, এবং এটা তো ক্লিয়ার এখন। এবং আপনি এবং আগেও আমার অনুষ্ঠানে বলেছিলেন যে প্রফেসর ইউনূস আসলে আর্মিদের ব্যাপারে কিছুই জানে না, এবং ওনাকে এক ধরনের অন্ধকারে রাখা হচ্ছে আর্মিদের ব্যাপারে বা বিভিন্ন না না, গোয়েন্দা সূত্রের শুধু ব্যাপারে। ডেঞ্জারাস তো এইটা যে প্রফেসর ইউনুসকে সাথে যখন নেত্র নিউজের নিউজটা যদি আপনি দেখেন, বলতেছে যে উনি আয়না ঘরে আসার চেষ্টা করে উনারা সফল হন নাই। মানে দেশের প্রধান উপদেষ্টাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে জেনারেল ওয়াকার। ইভেন তারপরে কি আপনি নিশ্চয়ই দেখেছেন যে ব্রিগেডিয়ার হাসান হাসান নাসির, জি ওনারা যখন দেখা করেছেন ডক্টর ইউনূসের সাথে, যখন কথা বলেছেন, উনি আমার টক শোতেই বলেছেন যে যখন কথা বলেছেন তখন উনি, ডক্টর ইউনূস বলেছে যে আমি এত কিছু জানতাম না। মানে কারেক্ট পরেও ওনারা কারেক্ট 1 ঘন্টা পর্যন্ত ওনাকে মানে ব্রিফ করলেন আর ব্রিফ কি। করেছেন, ব্রিফ করেছেন। হুম। সো এটা তো ক্লিয়ার। এবং সেম জিনিস, এই জিনিসটা যখন হাসান নাসির স্যার সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে পেরেছে, হাসান নাসির স্যার বয়কট, কর্নেল হাসিন বয়কট। গুম কমিশনের নূর খান লিটন ভাই আমাকে রিং করেছিলেন একবার কনক স্যারের ভাইয়ের শোতে, এরপরে ওই যে আরেকজন মহিলা আমাকে রিং করেছিলেন একটা অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আমার সাথে কথা বলবেন। আহ এর কিছুদিন পরে আবার ইয়াটা ক্যান্সেল করলো, আমার সাথে আর কেউ যোগাযোগ করতেছে না। সো আমি যেটা মনে করতেছি, যারাই এই গুম কমিশনের উপরে, আমি মনে করি গুম কমিশন ভালো কাজ করতেছে, বাট এটার মধ্যে স্টিল দে আর ফাইটিং জেনারেল ওয়াকার, কারণ জেনারেল ওয়াকার অলরেডি তাদের সাথে কন্ট্যাক্টে আসার চেষ্টা করতেছে, যারা অলরেডি সার্ভিসে আছে, যারা এলপিআর আছে, তাদের সেনা আইনে যেন ইয়া করা হয়, বিচার করা হয়, যেটা সেনা আইনে এই গুম খুনের কোনো ইয়াই নাই। আমরা অলরেডি জানি যে আহ, আমরা সবাই দেখেছি, যেটার প্রমাণ আছে, যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান বিজিবি ড্রেস পরে এইম ফায়ার করেছে, আমরা সবাই দেখেছি এটা। তাকে কি পানিশমেন্ট দিয়েছে জানেন? 6 মাসের সিনিয়রিটি ডাউন, এবং কি বলে সিনিয়রিটি ডাউন এবং সিভিয়ার ডিসপ্লেজার, কঠোর হুম হুম ভৎসনা। হুম হুম একটা মানুষ খুন করার জন্য সে কয়টা শট নিয়েছে আমরা দেখেছি, যেটার হুম। প্রমাণ আছে, ওইটারই উনি মানে পানিশমেন্ট নেন। এটাও কি সেনা আইনে ওনাকে ইয়ে করা হয়েছে? সেনা আইনে তাকে হুম। 6 মাসের সিনিয়রিটি ডাউন, আর একটা হচ্ছে সিভিয়ার ডিসপ্লেজার এবং কঠোর ভৎসনা। মানুষ খুন করার পানিশমেন্ট উনি দিয়েছেন, কঠোর ভৎসনা আর 6 মাসের সিনিয়রিটি ডাউন। তা আপনি তার কাছে কি মানে আশা করতে পারেন যে তাহলে বাকিরা এখন বিচার করবে? উনি কি ডিজিএফআই কে রক্ষা করছেন না সেনাবাহিনীর সুনামকে রক্ষা করছেন, নাকি শেখ হাসিনার যে তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যে উনি কুকীর্তি সেগুলো তারেক রক্ষা করার চেষ্টা সিদ্দিকীর করছেন? ইনস্ট্রাকশন অনুযায়ী যারা স্বৈরাচারের দোষর ছিল সবাইকে রক্ষা করতেছেন। এবং আমি বারবার এই জিনিসটা বলেছি যে জেনারেল ওয়াকার এদেরকে রক্ষা করতেছে দেখেই সিভিল প্রশাসনে আপনি হাত দিতে পারতেছেন না। এই জন্য উনি পুলিশের র্যাবের যে সিওর কথাটা বললো যে প্রমোশন পেয়ে চিটাং পোস্টিং হয়েছে, এটার কারণটা হচ্ছে মেইন স্ট্রেংথ যে মিলিটারি, এই মিলিটারির মধ্যে এখনো সংস্কার হচ্ছে না। এবং মানে সরি টু সে যে এখন মিলিটারির ভিতরে যারা জুনিয়র অফিসাররা আছে, তারা দে আর অ্যাশেমড অফ, আমি কয়েকজন রিটায়ার্ড অফিসারের ফেসবুক পোস্ট দেখছি, দে আর অ্যাশেমড অফ, যে যে আর্মির এতগুলো এই আয়না ঘর চালাচ্ছে, যারা করতেছে, আই ওয়াজ পার্ট অফ ইট, আমি নিজেই অ্যাশেমড অফ ইট। সো এবং হুম। জেনারেল ওয়াকার এই সবাইকে বাঁচানোর চেষ্টা করতেছে। এটা আমি জানি না কখন প্রফেসর ইউনুস জিনিসটা বুঝবেন, এবং বুঝে ইউ উইল ট্রাই টু রিমুভ হিম। আমি যেটা মনে করি, তাকে রিমুভ করা সবাই একটা আইনি ইয়ার এখানে। আমি মনে করি যে বর্তমান একটা বিপ্লবের পরে এই সিচুয়েশনে প্রফেসর ইউনুসকে জাস্ট করতে হবে কি, তাকে ইন্টারভিউতে নিতে হবে, নিয়ে এসে বলতে হবে যে ইউ জাস্ট এই অফিসার গুলাকে লিস্টটা দিলা, এই অফিসারকে চাকরিচ্যুত করা না করলে ইউ জাস্ট গিভ ইউ রিজাইন। যখন দিবে না, হিউল মেক এ পাবলিক স্টেটমেন্ট যে চিফ অফ আর্মি স্টাফ ইজ নট লিসেনিং টু মাই ওয়ার্ডস।
ফিনিশ। পুরো জনগণ এসে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়াবে। এবং আমি এখন মনে করতে পারি উনি যে ভয় পাচ্ছে যে আর্মির মধ্যে কু হবে, আর্মির মধ্যে কোনো কু হবে না। আর্মির জুনিয়র অফিসাররা সবাই মানে জেনারেল ওয়াকারের এই কাজের জন্য নিজেরা লজ্জিত, নিজেরা লজ্জিত যে এই কাজের জন্য আমাদেরকে এই দায়, আয়নাঘরের দায়টা, এই আয়নাঘর যদি আগেই যদি উনি জিনিসটা যদি 6কে সারেন্ডার করে দিত, আর্মিকে এই দায়টা নিতে হইতো না। ধন্যবাদ।